চা চপ বিক্রি করেই চিরস্মরণীয় প্রয়াত রঘুনাথপুরের বন্ধুদা শ্রদ্ধায় আজ বন্ধ রইল পুরো মোড়। রঘুনাথপুর চা আর চপ বিক্রি করেই সাধারণ মানুষের মনে কতটা গভীর জায়গা করে নেওয়া যায় তার এক অনন্য নজির গড়ে বিদায় নিলেন রঘুনাথপুরের দুর্গাদাস কর ওরফে সবার প্রিয় বন্ধুদা। গত মঙ্গলবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে। এই চপ চায়ের ওপর ভর করে রঘুনাথপুর শহরে নিজের নাম অমর করে দিয়ে গেছেন বন্ধুদা। তার নামানুসারেই শহরের বুকে গড়ে উঠেছে বিখ্যাত বন্ধুর মোড়। কোনো সাধারণ মানুষ জীবিত থাকাকালীনই তার নামে সরকারি স্বীকৃতি হিসেবে কোনো মোড়ের নামকরণ হওয়া এক নজিরবিহীন ঘটনা। আজ সেই মোড়কে কেন্দ্র করে বহু দোকানপাট গড়ে উঠলেও তার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাধারণ চপ বিক্রেতাই। শ্রদ্ধায় মোড়ের সমস্ত দোকান বন্ধ। আজ বৃহস্পতিবার রঘুনাথপুর বন্ধুর মোড় দোকানদার কমিটির পক্ষ থেকে প্রয়াত কিংবদন্তির প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। বন্ধুদার স্মরণেও তার প্রতি সম্মান জানাতে আজ বিকেল 6টা পর্যন্ত এই মোড়ের সমস্ত দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা। জীবদ্দশায় তিনি যেমন নিজের সততার হাতের জাদুতে জেলাবাসীর মন জয় করেছিলেন, মরণের পরেও রঘুনাথপুরের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে রয়ে গেলেন। হয়ে এখানে কিছু দোকানি যখন ঠিকানা বলতো যে এই গাড়িটা কোথায় যাবে বা আপনি কোথায় আসবেন, সবাই এক বাক্যে বলতো আপনারা আসুন বন্ধুর মোড়ে। এই বন্ধুর মোড়ে আস্তে 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 একদিন হয়ে গেল বন্ধুর মোড়ে। হয়তো গোটা পৃথিবীতে কোথায় আছে জানি না, তবে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কোনো মানুষ জীবিত অবস্থায় থাকাকালীন তার দোকানই হোক বা ওইখানে আবাসী হোক, তার নামে কোনো রাস্তা বা এলাকার পরিচিতি বা নাম করে হয়ে উঠেছে বলে আমি দেখিনি। কিন্তু একমাত্র ব্যতিক্রম রঘুনাথপুর শহরের এই জায়গাটি বন্ধুর মোড়। যিনি জীবিত থাকাকালীন তিনি দেখে গেলেন যে আমার নামে এই মোড়, এটি রেকর্ড হয়ে গেছে। এই কারণে আমার পেছনে দেখুন বন্ধুর মোড় লেখা আছে। এটি কিন্তু বন্ধুর করের বাড়ি থেকে করেনি বা আমার আপনার বাড়ি থেকে, এটি কিন্তু পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি এখানে সেটিং করা হয়েছে এই এলাকাটি বন্ধুর মোড়। আজ পর্যন্ত মানে মোড়ে কারোর সাথে কোনোদিন ঝামেলা ঝঞ্ঝট কোনো কিছু হয়নি। বহুদিনের দোকান, প্রথম ওই বন্ধুর মোড়ের ওরই দোকান, ওরই ইসের জন্যই ওর নামকরণ হয়েছে বন্ধুর মোড়। অনেকদিন একমাত্র মনে হয় পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মধ্যে ইনি এক ব্যক্তি জীবিত থাকায় নাম, এমনকি গভর্নমেন্ট রেকর্ডে পর্যন্ত উঠে গেছে। গভর্নমেন্ট রেকর্ডে পিডব্লিউডি আপনার বিএলআর অফিসে ওর নাম উঠেছে। দেখলাম আজকে আপনারা সমস্ত বন্ধুর মোড়ে দোকান বন্ধ ছিল আজকে। হ্যাঁ, আজকে ওষুধের দোকান শুধুমাত্র খোলা আছে 10টার পর থেকে, 10:30টার পর থেকে খোলা হয়েছে। বাকি সব মোড়ের দোকান সব বন্ধ আছে আজকে, সব বন্ধ। সুভাষ গড়াই ওই দোকান করে তারপর বিকেল দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিল, নিয়ে তারপর বললো একটু গ্যাস হচ্ছে। ঠিকই ছিল, কারণ গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল। নিয়ে তারপর রাত্রেবেলায় ভোর দিকে 2-3 বার পায়খানা গেছে। সকালে আমাকে বললো চল আমাকে হসপিটালে ভর্তি করবি, আমার চলতে পারছি না, একটু দুর্বল লাগছে। হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে যাওয়ার পর ওই সকাল 10টা নাগাদ হসপিটালে ভর্তি করলাম, স্যালাইন ইঞ্জেকশন দিল। তারপর ঠিকই ছিল, শুয়েছিল। তারপর বললো বাথরুম যাবো। বাথরুম গিয়ে ওইখানেই আমাদের জামাইয়ের গায়ে ঢুকে পড়লো। ডাক্তার বললো যে স্ট্রোক করে গেছে। কবে এটা? 30 তারিখ। 30 তারিখে? হ্যাঁ, 30 তারিখে। কখন উনি মারা যান? 30 তারিখ ওই 1টা-1:30টা নাগাদ। আর সেদিনকে ওনার দাহ কাটতে? হ্যাঁ, সেদিনে দাহ আমরা সম্পূর্ণ করছি রাত পর্যন্ত। আজকে দেখলাম আপনার বন্ধুর মোড়ের সব ব্যবসায়ীগুলো মিলে আজকে এক সভা করেছিলেন এবং সমস্ত দোকানপাট বন্ধ করেছে। কি বলবেন? এটা একটা সকল বন্ধুর মোড় ব্যবসায়ীদিকে একটু সাধুবাদ জানাই যে তারা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিজেদের উদ্যোগে করেছে। হ্যাঁ, এই জন্য সবার কাছে মানে আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য। হয়তো আজ উনি নেই, সবাইকে এখন যেতে হবে, আজ উনি নেই, কিন্তু না থাকলে ওনার নাম কিন্তু চিরজীবনের মতন রয়ে গেল বন্ধুর মোড়। হ্যাঁ, কেমন লাগছে? এটা আমাদের ভালোই লাগে, কারণ কি সরকারি রেকর্ডে, পিডব্লিউডির পোস্টারে, এমনকি মানুষের মুখে মুখে সারাদিন হয়তো 30-40 বার শোনা যায় যে বন্ধুর মোড়ে যাব, বন্ধুর মোড় থেকে আসছি, বন্ধুর মোড়ে আছি। হ্যাঁ, এটা শুনে খুবই ভালো লাগে। আপনার কি? আমার খুব ভদ্র মানুষ ছিল। দোকান বহুত পুরানো দোকান, দোকানদার সবার সাথে ব্যবহার ভালো। আমি যখন দোকান আসি তার আগের থেকে দোকান করছি, শোনা গল্প। খুব ভদ্র মানুষ ছিল। আজ পর্যন্ত ওষুধ তো খাইনি, দোকান করে সারা জীবন সংসার চলেছে। খুব ভদ্র দোকান চলে। আজকে কি আপনারা সবাই দোকান বন্ধ রেখেছেন? সবার দোকান বন্ধ রেখেছি। সবাই দোকানদার বন্ধুর মোড় ব্যবসায়ীরা সকাল 6টা থেকে বিকাল 5টা থেকে দোকান বন্ধ আছে। আমি ওষুধ দোকান 2 ঘন্টা বন্ধ আছে। আপনার নাম? গোপাল মিশ্র।